1162 সাল, মঙ্গোলিয়ার হেনতি পর্বতের নিঃসঙ্গ উপত্যকা। বাতাসে মিশে আছে তিক্ত বিষাদের গন্ধ। কিয়াত গোত্রের নেতা ইয়েসুগেই শত্রু গোত্রের মেয়ে হুয়েলুনকে কিডন্যাপ করে বিয়ে করেন। তাদের ঘরে জন্ম নেয় এক শিশু, জন্মের সময় যার হাতের তালুতে রক্ত জমাট বেঁধেছিল। ওই রক্তাক্ত মুষ্টিই ছিল ভবিষ্যতের ইঙ্গিত। নাম দেওয়া হল তেমুজিন, মঙ্গল ভাষায় যার অর্থ লোহার মানুষ। কিন্তু ভাগ্য তার সাথে খেলে নিষ্ঠুর খেলা। মাত্র 9 বছর বয়সে তেমুজিনের বাবা ইয়েসুগেইকে বিষ প্রদান করে হত্যা করে শত্রুপক্ষ। তাদের পরিবারকে গোত্র থেকে বিতাড়িত করা হয়। শুরু হয় তার সংগ্রাম। মা হুয়েলুন ছোট ভাইদের নিয়ে বেঁচে থাকার লড়াই শুরু করেন মাছ ধরে, বুনো ফল খেয়ে। একদিন ক্ষুধার জ্বালায় তেমুজিন নিজের সৎ ভাই বেখতেরকে হত্যা করেন খাবারের অংশের বিবাদ নিয়ে। এই ঘটনা তাকে শেখায় ক্ষমতা ছাড়া প্রেম ভালোবাসা মূল্যহীন। আজকে ভিডিওতে আমরা জানব চেঙ্গিস খানের জীবনী সম্পর্কে। কিশোর তেমুজিনের জীবন ছিল শিকলের মতো, একটার পর একটা সংঘাত। তার বয়স যখন 16 বছর, তখন তার প্রেমিকা বোর থেকে অপহরণ করে তার শত্রু মেরকিট গোত্র। তেমুজিন মিত্রতা গড়ে তোলেন তার এক সময়ের শত্রু জামুখার সাথে। তার বন্ধুর বাহিনী নিয়ে তিনি বোর থেকে উদ্ধার করেন। কিন্তু এই জয়ের মাঝেই লুকিয়েছিল ভবিষ্যতের বিরোধের বীজ। মঙ্গোলিয়ার স্টেপে তখন ক্ষমতার লড়াইয়ে মুখর কয়েক ডজন গোত্র। তেমুজিন বুঝলেন ঐক্য ছাড়া মঙ্গলরা কখনোই পরাশক্তি হতে পারবে না। তিনি গোত্রগুলিকে একত্রিত করতে শুরু করেন, কখনো ভালোবাসা দিয়ে, কখনো বা ভয় দেখিয়ে। 1206 সালে ওনন নদীর তীরে সমস্ত মঙ্গল গোত্রের সম্মেলন তাকে দেয় এক নতুন নাম, চেঙ্গিস খান। সেই সাথে জন্ম নেয় ইয়েসা তথা মঙ্গল সাম্রাজ্যের প্রথম লিখিত আইন, যেখানে নারী অপহরণ বা গোত্রযুদ্ধ নিষিদ্ধ করা হয়। চেঙ্গিস খানের বাহিনী ছিল তখনকার যুগের সেরা ওয়ার মেশিন। এর পেছনে ছিল কয়েকটি যুগান্তকারী কৌশল। দশমিক পদ্ধতিতে সেনাবিন্যাস। প্রতিটি 10 জন সৈনিকের দল থেকে শুরু করে 10,000 সৈন্যের টিম গঠন করা হয়, যার প্রতিটি ইউনিটের নেতৃত্বে থাকতেন মেধা ও বীরত্বে পরীক্ষিত কমান্ডাররা। ঘোড়সওয়ার বাহিনী। মঙ্গল ঘোড়া ছিল ছোট আকৃতির, কিন্তু অসাধারণ সহনশীল। একজন সৈন্য দিনে 80 মাইল পর্যন্ত পাড়ি দিতে পারতেন। মনস্তাত্ত্বিক যুদ্ধ। শহর আক্রমণের আগে চেঙ্গিস শত্রুদের মধ্যে আতঙ্ক ছড়াতেন। যেমন 1221 সালে নিশাপুর শহর ধ্বংস করে তিনি স্তূপীকৃত মানুষের মাথা দিয়ে পিরামিড বানিয়েছিলেন। খাওয়ারিজম সাম্রাজ্যের পতন। এই যুদ্ধে চেঙ্গিসের প্রতিশোধের নিষ্ঠুরতা ইতিহাসকে স্তব্ধ করে দেয়। খাওয়ারিজমের শাহ মোহাম্মদ তার দূতদের হত্যা করেছিলেন। প্রত্যুত্তরে চেঙ্গিস ধ্বংস করলেন সমগ্র সাম্রাজ্য। শহরের নদীর পথ বদলে দেওয়া হয়েছিল লাশ দিয়ে। প্রায় 20 লাখ মানুষ নিহত হয়েছিল, যার বেশিরভাগই সাধারণ মানুষ। চেঙ্গিস খান শুধু যুদ্ধবাজি ছিলেন না, ছিলেন একজন দূরদর্শী প্রশাসক। ধর্মীয় সহনশীলতা। বৌদ্ধ মন্দির, ইসলামিক মসজিদ, খ্রিস্টান চার্চ সবই করমুক্ত ছিল। তিনি বলতেন ঈশ্বর এক, কিন্তু তার কাছে পৌঁছানোর পথ অনেক। ডাক ব্যবস্থা তথা ইয়াম। ঘোড়সওয়ারদের মাধ্যমে গড়ে তোলা হয়েছিল 50,000 কিলোমিটার ডাকপথ। একটি চিঠি 24 ঘন্টায় 300 মাইল পথ যেতে পারত। বাণিজ্য বিপ্লব। সিল্ক রোডে চোর ডাকাত দমন করে তিনি ইউরোপ এবং এশিয়ার মধ্যে বাণিজ্য প্রাণবন্ত করে তোলেন। ভেনিসের মার্কোপোলো পর্যন্ত লিখে গিয়েছেন, মঙ্গল শাসনে এক থলি সোনা নিয়ে একা সারা রাজ্যে ভ্রমণ করা যেত। 1227 সালের গ্রীষ্ম। চীনের শাসককে পরাজিত করার পর চেঙ্গিস খান মারা যান। মৃত্যুর কারণ আজও বিতর্কিত। কেউ বলেন ঘোড়া থেকে পড়ে, কেউ বলেন যুদ্ধের আঘাত, আবার কেউ বিশ্বাস করেন বিষ প্রদান। মৃত্যুর আগে তিনি 3টি আদেশ দেন। 1. তার সমাধি গোপন রাখতে হবে। 2. বিরোধী গোত্রের পুরুষদের নির্মূল করতে হবে। 3. উত্তরসূরি হবে তার 3য় পুত্র ওগেদেই। আজও তার সমাধি অজানা। কিংবদন্তি বলে সমাধি খুঁজতে গিয়ে যারা মাটি খুঁড়েছিল তাদের সবাইকে হত্যা করা হয়েছিল।
মঙ্গোলিয়ার খেন্টি পর্বতমালাতে একটি প্রতীকী সমাধি আছে, যেখানে প্রতি বছর হাজারো মানুষ শ্রদ্ধা জানাতে আসেন। জেনেটিক সাম্রাজ্য। 2003 সালের একটি গবেষণা দাবি করে চেঙ্গিস খানের বংশধর আজ 1.6 কোটিরও বেশি। মধ্য এশিয়া থেকে ইউরোপ প্রতি 200 জন পুরুষের মধ্যে একজন তার ডিএনএ বহন করে। সামরিক শিক্ষা। তার ডিভাইড অ্যান্ড কনকোয়ার নীতি, গোয়েন্দা ব্যবস্থা আজও একাডেমিতে পড়ানো হয়। সাংস্কৃতিক প্রভাব। ফার্সি কবি রুমি থেকে চীনের ইউয়ান রাজবংশ চেঙ্গিসের সাম্রাজ্য শিল্প, সাহিত্য, বিজ্ঞানকে নতুন মাত্রা দিয়েছিল। চেঙ্গিস খানকে বর্বর বলা হয়, কিন্তু তিনি প্রথম আইনের শাসন প্রতিষ্ঠা করেছিলেন যাযাবরদের মধ্যে। তাকে রক্তপিপাসু বলা হয়, কিন্তু তিনি ধর্মীয় স্বাধীনতার প্রবক্তা ছিলেন। তিনি প্রমাণ করেছিলেন যে ইতিহাসের মহানায়করা কখনো সাদা কালো নন, তারা ধূসর, রহস্যে ঘেরা, আর আমাদের চোখে তারা রহস্যময় মহানায়ক।